করতে হয় আমাদের করতে হবে মহিক বাবু, আমরা করব। আদি, আমার চার্টের সেকেন্ড রোতে কিন্তু তোমাদেরও নাম আছে। এবার আমার সত্যি সত্যি ভয় করছে মহিক বাবু। হ্যাঁ, আমার কিছু হবে না, আমি ঠিক আছি, আমার কিছু হবে না। না আদি, তুমি জানো না, দেখতেই তো পাচ্ছ বিপদ কোন দিক থেকে আসছে, আমরা কিছু বুঝতে পারছি না। দেখো, তুমি কিন্তু একদম আমার চোখের আড়াল হবে না, তুমি একদম আমার সাথে সাথে থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি কোথাও যাচ্ছি না। আমি 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 এখানেই আছি, তোমার সঙ্গেই আছি, আমি কোথাও যাবো না। আনন্দী, আমরা আমাদের লেভেল বেস্ট চেষ্টা করব। আমি যা যা প্রমাণ জোগাড় করতে পারি করি। শানদীপের বডি আমাদের অনেক বড় লিড দেবে। হ্যাঁ মহিক বাবু, তা তো দেবে। আর এই বডির অটোপসি আমি নিজে করব। আপনি দাঁড়ান। কোথায় যাচ্ছেন আপনি? আপনাকে বডিটা দিয়ে চলে গেল, অথচ আপনি তাকে দেখতেই পেলেন না। আপনি আপনি বসুন। প্রয়োজন হলে একটু জল খান, কিন্তু আপনাকে তো একটু মনে করে বলতেই হবে। দাদাই, মহিক বাবু থাক থাক, এমনিতেই যথেষ্ট ট্রমার মধ্যে আছে ও। হঠাৎ এতটা ট্রমা কেন? আনন্দী, তুমি পোস্টমর্টমটা শুরু করো। সব প্রশ্নের উত্তর আমার মনে হয় ওখানেই পাওয়া যাবে। এইভাবে সায়নদীপের ডেড বডি হাসপাতালে পাঠালো কে? কি এটাও কি সুদর্শন স্যারেরই কাজ? কিন্তু উনি তো ম্যাডামের কেবিনেই আছেন। আর এত চিৎকার চেঁচামেচি শুনে উনি বেরোলেন না? উনি কি খবর পাননি নাকি নাকি শুনতে পাননি? আর যদি স্যার এই কাজটা করেও থাকেন, উনি এত কাঁচা কাজ কেন করবেন? এখানে পাঠানো মানে তো আমি অটোপসি করব। সব জেনে উনি এখানে বডিটা পাঠালেন। এই আনন্দী, কোথায় হারিয়ে গেলে? আদি, এই অটোপসি থেকে আমরা জানতে পারবো যে এটা আদৌ খুন কি না, আর কোন পদ্ধতিতে খুনটা করা হচ্ছে। মানে যদি খুন হয়ে থেকে থাকে তো। আর যদি আমরা একবার জানতে পারি, তাহলে হয়তো বাকিদের মৃত্যুটা আমরা আটকাতে পারবো।